পিএইচপি ফান্ডামেন্টালস টিউটোরিয়ালের আজকের পর্বে আমরা পিএইচপি হোয়াইল লুপ সম্পর্কে জানবো। তো পিএইচপি হোয়াইল লুপটা একটা কোড ব্লক এক্সিকিউট করে যতক্ষণ পর্যন্ত না একটা স্পেসিফিক কন্ডিশন ট্রু হয়। অর্থাৎ এটা কিভাবে কাজ করে, যেমন ধরুন আমি একটা ভেরিয়েবল নিলাম, সাপোজ এক্স। ওকে, তো এক্স ইকুয়াল টু সাপোজ আমি দিলাম 1, অর্থাৎ এক্স এ আমি 1 একটা ভ্যালু কি ইনিশিয়ালাইজ করে নিলাম, অর্থাৎ অ্যাসাইন করে নিলাম। তারপর আমি লিখলাম হোয়াইল, হ্যাঁ হোয়াইল, তারপর আমি এখানে কন্ডিশন দেব ফার্স্ট ব্রেকেট দিয়ে, তারপর সেকেন্ড ব্রেকেট ইফ, আমরা যেরকম ভাবে করেছিলাম যে ব্রেকেট দিয়ে কন্ডিশন দিয়েছিলাম। তো ইফটা হলো কি আগে কন্ডিশনটা চেক করে, আর হোয়াইলটা হলো যে একটা নির্দিষ্ট কন্ডিশন পর্যন্ত সে কোড ব্লকটাকে, অর্থাৎ আমি এখানে যা লিখবো এটাকে সে কি এক্সিকিউট করবে নির্দিষ্ট একটা কন্ডিশন পর্যন্ত। যেমন ধরুন এখানে আমি দিলাম যে হোয়াইল হুম এক্স স্মলার দেন ইকুয়াল টু 5, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না এক্স 5 এর সমান হবে। হুম যতক্ষণ পর্যন্ত না এক্স 5 এর সমান হবে, অর্থাৎ 5 এর নিচে থেকে শুরু করে 5 পর্যন্ত সে কোডটাকে কি সে রান করবে। অর্থাৎ কি করবে, সাপোজ এখানে আমরা দিলাম এখানে এক্স প্লাস প্লাস, অর্থাৎ ইনক্রিজ করতে থাকবে। হুম তো এই যে ইনক্রিজ করলো, তো এটাকে আমরা শো করব কিভাবে? তো ইনক্রিজটা আমরা সবার পরে দেব, হ্যাঁ এক এক করে সে ইনক্রিজ করবে। সাপোজ এখানে আমরা লিখবো যে একো একো একো, তো একো কি লিখবো? একো লিখবো যে দ্য নাম্বার ইজ, আমরা এখানে লিখবো দ্য নাম্বার ইজ, কি হবে, জাস্ট এখানে আমরা লিখে দেব যে এক্স লিখে দিলাম। ওকে, তারপরে আমরা কি লিখবো, এখানে জাস্ট আমরা একটা ব্রেক দিয়ে নিব আগে, হ্যাঁ ব্রেক, অর্থাৎ নিচে নিচে সে শো করবে। আশা করি বুঝতে পেরেছেন। তো আরো ভালো বুঝবেন, যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি বিষয়টা। তো এখানে আমি কি করলাম, যে এখানে আমি করলাম প্রথমে কি এক্স আমি ইনিশিয়ালাইজ করে নিলাম, অর্থাৎ এক্স এর একটা ভ্যালু দিয়ে নিলাম, হ্যাঁ সবসময় যেটা করি। তো এক্স এর ভ্যালুটা যতক্ষণ পর্যন্ত 5 এর সমান না হবে ততক্ষণ পর্যন্ত কি এটা এক্সিকিউট করবে। সাপোজ প্রথমে কি পেলো, এক্স ইকাল টু 1 পেলো, তাই না? তো 1 অবশ্যই কি 5 এর নিচে। হুম তো 5 এর চেয়ে ছোট, তার মানে কি সে কন্ডিশনটা ট্রু করলো, তো সে একবার এটা ঘুরবে। তো ঘোরার পরে এখানে এসে প্রিন্ট করবে কি, দ্য নাম্বার ইজ 1, যেহেতু এক্স এর ভ্যালুটা কি সে 1 1 পেলো। ওকে, তো তারপরে এখানে এসে কি এক্স প্লাস প্লাস, অর্থাৎ কি এক্স ইকুয়াল টু এক্স প্লাস 1। ওকে, জাস্ট এরকম সে এরকম একটা কাজ করবে সে এখানে এসে এক্স ইকাল টু এক্স প্লাস 1, যেটা আমরা এক্স প্লাস প্লাস আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে পোস্ট ইনক্রিমেন্ট যেটা, অর্থাৎ এটার সাথে কি এক যোগ করে দিবে সে। অর্থাৎ এখানে এক্স এর ভ্যালুটাকে 2 হয়ে যাবে। তো 2 হয়ে যাওয়ার পর আবার সে এখানে আসবে, এই জায়গাটাতে আসবে। তো এখানে আসবে 2 স্মলার দেন 5, অর্থাৎ এখানে কি সে 2 পেয়ে যাবে। তো 2টা কি 5 এর চেয়ে ছোট, তো যার কারণে কি কন্ডিশন সে পেয়েছে, ট্রু পেয়েছে। তো কন্ডিশন ট্রু পাওয়ার কারণে সে আবার এখানে আসবে, তো আবার সে প্রিন্ট করবে কি এখানে 2 প্রিন্ট করবে। তো এইভাবে সে একেবারে 5 পর্যন্ত সে কি যাবে এবং 5 পর্যন্ত প্রিন্ট করবে। হুম এক এক করে বাড়াবে। ওকে ফাইন, তো এখন যদি আমরা রিলোড দেই, আমরা দেখবো কি, আমরা দেখবো যে এই যে 1 থেকে 5 পর্যন্ত কি সে প্রিন্ট করেছে। তো এই যে নিচে নিচে এসছে, এর কারণ হলো যে আমরা এখানে ব্রেক দিয়েছি। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যে প্রথমে কি 1 নিয়ে আসলো, 1 যে ছোট পেলো 5 এর চেয়ে, তো এখানে 1 প্রিন্ট করলো, তারপরে এখানে কি 1 প্লাস 1 2 হয়ে গেল। তারপর আবার 2 নিয়ে এখানে আসলো, 2 ছোট, তো তারপরে কি হলো, এখানে 2 প্রিন্ট দিল, তারপরে এখানে আসলো, তারপরে 2 প্লাস 1 এক্স প্লাস প্লাস হলো কি এক্স ইকুয়াল টু এক্স প্লাস 1, অর্থাৎ 2 প্লাস 1, তার মানে কি 3 পেলো। তারপরে আবার এখানে 3 নিয়ে আসলো, 3 ও ছোট। তো এইভাবে 5 পর্যন্ত গেল, দেখা গেল যে 5 পর্যন্ত যাওয়ার পর এই যে আমরা ইকুয়াল টু দিয়েছি, ইকুয়াল টু সে এখানে কাউন্ট করবে, হ্যাঁ 5 ইকুয়াল টু 5, এটাও সে ট্রু পাবে, 5টাকেও এখানে প্রিন্ট করবে। তো এটা হলো আপনার হোয়াইল লুপটার কাজ। হ্যাঁ, তো তারপরে আমরা দেখবো যে ডো হোয়াইল লুপের একটা কাজ আছে, ডো হোয়াইল। তো ডো হোয়াইল লুপের কাজটা হলো সে আগে কোডটা রান করে ফেলবে, একেবারে শেষে গিয়ে সে কন্ডিশনটা চেক করবে। আগে একবার কোডটা রান করে ফেলবে, যেমন ধরুন আমরা এক্স, ঠিক আছে, তো আমরা এটা উঠিয়ে দিলাম। আমরা এখানে লিখলাম ডো। তো ডো কি করবে, প্রথমে কি কোডের ব্লকটা রান করবে। তো রান করার পর সাপোজ একেবারে সবার শেষে সে কন্ডিশন দিল হোয়াইল, কি কন্ডিশনটা সে পেলো, কন্ডিশনটা পেলো সাপোজ আমি দিলাম এক্স স্মলার দেন ইকুয়াল টু 5, আগের মতোই। ওকে, তো এখানে সে ইকো করবে যে সাপোজ আমি দিলাম যে ইকো, আমরা এখানে লিখবো যে দ্য নাম্বার ইজ
আমরা লিখলাম যে এক্স। ওকে, তারপরে আমরা এখানে একটা ব্রেক দিয়ে নিই, বিআর, ব্রেক দিয়ে নিলাম। হুম, তো ব্রেক দিয়ে নিলাম, তারপর অবশ্যই কি আমরা ইনক্রিজ করব এটাকে, আমরা লিখবো এক্স প্লাস প্লাস, অর্থাৎ ইনক্রিমেন্ট করব বিষয়টাকে, একটা একটা পর একটা ইনক্রিমেন্ট করব। তো প্রথমে কি আসলো, এখানে ওয়ান আসলো, সে কি করবে, ওয়ান প্রিন্ট করে ফেলবে, ওয়ান প্রিন্ট করে ফেলবে একবার। তো প্রিন্ট করার পর এখানে কি এক এক দুই করে দিবে, তো দুই করার পর যখন সে এটা পাবে, এখানে টু স্মলার দেন পাবে, তো তখন তখন সে আবার উপরে যাবে, তো আবার টু প্রিন্ট করবে, অর্থাৎ সে আগে কাজ করবে তারপরে কন্ডিশন চেক করবে। তো আমি যদি এখন এটাকে রিফ্রেশ দেই, আমি কি দেখব, আমি দেখব কি ওই যে আগে যেরকম কাজ করেছিল ঠিক একই কাজ কিন্তু সে করেছে। এখন সে যে আগেই সে লুপটা রান করেছে এবং আগেই যে সে প্রিন্ট করেছে, সেটা আমি বুঝবো কি করে? সেটা বোঝার সিস্টেমটা হলো, যেমন ধরুন আমি এখানে ভ্যালুটা দিয়ে দিলাম, সাপোজ 7 দিয়ে দিলাম, তাহলে তো হয়ে যায়। কারণ কি 7 5-এর সমানও না, আবার 5-এর চেয়ে ছোটও না, 7 কি 5-এর চেয়ে বড়। হুম, তো এখন সে কি করবে, সাপোজ ধরুন প্রথমেই কোডটা রান করে ফেলবে, 7 প্রিন্ট করবে। এরকমই তো হওয়ার কথা, তাই না? তারপরে সে কন্ডিশন দেখবে, ঠিক সে কাজটাই সে করবে। যেমন ধরুন আমি যদি এখানে রিলোড দেই, সে কিন্তু প্রিন্ট করলো যে নাম্বার ইজ 7। অর্থাৎ এখানে দেখুন যে প্রথমেই সে কোডটাকে একবার কি এক্সিকিউট করলো, অর্থাৎ এক্সিকিউট করার পরে সে এখানে আসলো, তো এখানে এসে যখন দেখলো যে কন্ডিশন ট্রু না, তখন সে থেমে গেল, কিন্তু একবার কি এক্সিকিউট করেই ফেললো সে। হুম, অর্থাৎ এরকম ভাবে হোয়াইল এবং ডু হোয়াইল লুপটা কাজ করে। তো ওকে ফাইন, এ পর্যন্তই থাক। তো পরবর্তী পর্বে আমরা ফর লুপটা নিয়ে কাজ করব, ফর লুপ কিভাবে কাজ করে সেটা আমরা দেখব। ধন্যবাদ।